এবছর পৌষের শুরু থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, তাই গেল কয়েক বছরের তুলনায় বরিশালে শীতের প্রভাব বেশি। আবহাওয়ার এমন পরিস্থিতিতে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বেড়েছে শ্বাসতন্ত্র রোগের প্রাদুর্ভাব। ঠান্ডাজনিত সব রোগে বেশি কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। আমি আজকে ৪ দিন এখানে আসছি। আমার বাবুর জ্বর ছিল, ঠান্ডা ছিল। হাসপাতালগুলোতে অন্যান্য রোগীর চেয়ে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের, তাই বাধ্য হয়ে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। শিশু থেকে বয়স্ক সকল ওয়ার্ডের একই চিত্র। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে অক্সিজেন সাপ্লাই, অ্যান্টিবায়োটিক যা যা লাগে সবই আছে এবং ভালো হচ্ছে, এটাতে আমাদের প্রবলেম হচ্ছে না। আবহাওয়ার যে পরিস্থিতি তাতে শুধু ঠান্ডাজনিত রোগীই নয়, যাদের দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হার্টের সমস্যা, অ্যাজমা রয়েছে তারাও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানালেন এই চিকিৎসক। শীতের তীব্রতায় বেশি আক্রান্ত হয় সেটি হচ্ছে দুইটি গ্রুপ। একটি হচ্ছে ভালনারেবল এইজ, যেমন শিশু এবং বয়স্ক রোগীরা এই সময় বেশি আক্রান্ত হয়। অন্য কোনো জটিল পুরাতন দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, তারাও এই শ্বসনতন্ত্রের আক্রমণ বেশি হয়। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।